সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা, সকলকে শুভ সকাল। আজকে আমরা স্টিল লাইফ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং স্টিল লাইফ কিভাবে হয়, স্টিল লাইফ কিভাবে ড্রয়িং করতে হয় সেই বিষয়ে আমরা দেখব। তো চলুন, স্টিল লাইফটা কি প্রথমে আমি বলেছিলাম যে হুবহু কোনো কিছু অঙ্কন করাটাই হচ্ছে স্টিল লাইফ। সেটা রং দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক, যে দিয়ে হোক, যে কিছু দিয়ে হোক, যেটা একদম সত্যিকার অর্থে দেখতে মনে হবে যে একটার আর একটা পরিপূরক, মানে একই, সেটাই হচ্ছে স্টিল লাইফ। তো আমরা যদি দেখি আমাদের পা, আমার নিজেরই পা আছে, আপনার সবারই পা আছে, তো আমরা যদি পাটা দেখি, একটা লিগ আমরা পায়ের পাতা, তাহলে পাটা কি, সরি, হাঁটুর নিচ অংশ পর্যন্ত আমি একটু ড্রয়িং করবো। ধরুন কেউ বসে আছে, বসে থাকলে পায়ের ইয়েটা এরকম, মাছটা এরকম হয়। পাটা এরকম পায়ের মাছটা। তো এখানেও আবার কিছু বিষয় আছে, সেটা হলো এখন আমরা নখ তৈরি করবো। নখটা হচ্ছে 1 2 3 4 5টা। জায়গাটা আমাদের একটু প্রসার করতে হবে। দেখুন পায়ের মধ্যে দেখতে দেখাচ্ছে। এখন এই পাটা, এই জায়গাটা একটু মনে হয় দেখুন এই পাটা যখন আমরা স্কেচ টাইপের করব, প্রত্যেকটা পায়ের এই অংশ থেকে এই অংশ আলাদা আছে, একটা ফাঁকা আছে, হয়তো এখানে একটু ভারী, এখানে হালকা, এখানে ভারী, এখানে হালকা, তাহলে দেখা যাবে কি 3D টাইপের, মানে একই রকম, মানে যেভাবে আমাদের পায়ের এটা অংশটা আছে সেভাবেই দেখা যাবে। তো এটাও চাইলে আমরা কালার দিয়ে করতে পারি, পেন্সিল স্কেচ করতে পারি। তো এইভাবে হচ্ছে স্টিল লাইফের হাত পা যে বিষয়বস্তু সেগুলো অঙ্কন হবে। এখন আমরা যদি হাত বানাই, ধরুন একটা হাতের মুষ্টি বা এভাবে করে ধরে আছে, তাহলে আমাদেরকে প্রথমে আমরা একটা সার্কেল নিয়ে নিই, নখ দিয়ে দেখাচ্ছে, তাহলে প্রথমে নখটা দেখাবো এরকম, এটা ইউজ করে দিই, এটা ইউজ করে দিই, এইভাবে দেখাচ্ছে, এইভাবে আছে। তাহলে আমাদের কি এই ভাঙাটা এইভাবে করে বুঝাইতে হবে, তাহলে এইভাবে দেখাচ্ছে। তাহলে এখানে একটু উঁচা দাগ আছে, যা দেখাবে সেটাই আমাদেরকে দেখাইতে হবে, ওইভাবে দেখাচ্ছে। আবার এইটা যদি আমাদের এইভাবে দেখায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে প্রথমে আমাদের যে মোটা নোটটা সেটা দেখানো। তাহলে দেখেন মনে হচ্ছে যে এইভাবে করে দেখা যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু এখানে উল্লেখ করতে পারি। তো স্টিল লাইফের বিষয়বস্তু এরকমই। আপনারা অবশ্যই উপস্থিত মানে আমাদের সরাসরি ক্লাসগুলোর মধ্যে আসবেন এবং নিয়মিত আসার চেষ্টা করবেন। এবং স্টিল লাইফের যে বিষয়বস্তু, আমি আবারও বলছি, বিষয়বস্তু আপনারা নিজস্ব আপনাদের ড্রয়িং খাতা থাকতে হবে, ড্রয়িং পেজ। তারপর হচ্ছে আপনাদের অবশ্যই জ্যামিতি বক্সের যে পুরো সেট সেটা থাকতে হবে এবং 2-3 প্রকারের
পেন্সিল সাথে রাখবেন, আর আপনার নিজস্ব একটা ফ্রেম থাকবে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের ক্লাসগুলো করবেন সরাসরি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ বাকি করবো। আচ্ছা, স্টিল লাইফে সরি, আমি দুঃখিত, আমরা আরেকটু ক্লাসটা বাড়াতে হলো। আমরা পাখি করতে পারি, পাখি করতে পারি, দোয়েল পাখি করি। তাহলে দোয়েল পাখি যদি হয়, তাহলে দোয়েল পাখি কীভাবে হয়? এরকম প্রথমে কি একটা আমরা দিই, দিয়ে এটা দিয়ে আমরা দোয়েল পাখি আঁকতে করি। এর আগে আমি দেখিয়েছি। তো প্রথমে মুখটা তৈরি করি। এখন পুরোটা যদি আমরা কালার করে দিই, কালো করে দিই, দেখেন এটা দোয়েল পাখির মতো হয়ে গেছে। দোয়েল পাখির মতো হয়ে গেছে। তো এই বিষয়গুলো হাতে খুব ভালোভাবে দক্ষতার সাথে করতে হবে। সকলকে ধন্যবাদ।